আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহার ইসলাম। আমরা যারা ই-কমার্স বিজনেসের সাথে যুক্ত রয়েছি অথবা আমরা যারা ফেসবুকের মাধ্যমে বিজনেস করি, আমাদের কিন্তু একটি ওয়েবসাইটের প্রয়োজন হয়। যেন আমাদের ওয়েবসাইটের সকল অর্ডার আমরা এক জায়গায় দেখতে পাই এবং এখান থেকে আমরা আমাদের অর্ডারগুলো ম্যানেজ করতে পারি এবং কাস্টমারকে আমরা প্রোডাক্ট ডেলিভারি করতে পারি। এবং যে ওয়েবসাইট থেকে আপনার কাস্টমাররা খুব সহজে অর্ডার করতে পারবে শুধুমাত্র তাদের অ্যাড্রেস, ফোন নাম্বার এবং তাদের টুকটাক কিছু ডিটেলস দিয়ে। সো এ সকল দিক বিবেচনা করে আমরা একটি ওয়েবসাইট তৈরি করব আজকের ভিডিওতে, এবং যেখানে আপনার কাস্টমাররা খুব সহজে যেকোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবে। সাপোজ যদি আমাদের ওয়েবসাইটে এখানে দেখি, এখানে একটি সার্চ বার রয়েছে, এখান থেকে প্রোডাক্ট সার্চ করতে পারবে। যেমন এখানে এই প্রোডাক্টের টাইটেল লিখলে এভাবে শো হবে। এখানে ক্লিক করলে সরাসরি আপনার প্রোডাক্ট পেজে নিয়ে যাবে এবং এখানে আমরা ল্যান্ডিং পেজ হিসেবেও আমরা আমাদের প্রোডাক্টগুলো শো করাতে পারবো। যেমন আমরা এই যে একটু নিচে আসি, এখানে আমরা এই প্রোডাক্ট থেকে যেমন এখানে যদি ক্লিক করি তাহলে সরাসরি আমাদের ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে। তো এগুলো আমরা ডাইনামিকভাবে আমাদের এই প্রোডাক্ট লিস্টগুলো আমরা শো করাতে পারবো। এই যে দেখুন অনেকগুলো প্রোডাক্ট রয়েছে। তারপর আমরা এখানে সিম্পল প্রোডাক্ট আমরা চাইলে অ্যাড করতে পারবো, নর্মাল প্রোডাক্ট আর কি। এবং এখানে আমাদের প্রোডাক্টের টাইটেল, স্টার রেটিং, তারপর প্রাইস টাইজ এগুলো তো ডাইনামিক্যালি শো হবে। তারপর চাইলে প্রোডাক্ট কোড আপনি অ্যাড করতে পারেন। আমরা বিভিন্ন ধরনের ই-কমার্স ওয়েবসাইট বা অনলাইনে আমরা দেখতে পাই যে প্রোডাক্টের একটি ইউনিক কোড থাকে। তো ওই কোডগুলো আমরা এভাবে অ্যাড করতে পারবো এবং এখানে কিছু ফিচার চাইলে আমরা অ্যাড করতে পারবো এইভাবে। তারপর এখানে অ্যাড টু কার্ডের অপশন রয়েছে, সরাসরি আবার বাই নাওতে ক্লিক করলে বাই নাও পেজে বা চেকআউট পেজে চলে যাবে। ওখান থেকে আপনার কাস্টমার ডিটেলস দিয়ে সে চেকআউট করবে। তারপর এখানে ফোন নাম্বার বা হোয়াটসঅ্যাপ রয়েছে, এখানে এগুলো চাইলে আপনি যে কোনো সময় এডিট করতে পারেন এলিমেন্টের পেজ বিল্ডার দিয়ে এই সাইডে। তো এখানে তো আমি এডিট করলাম, আপনি চাইলে আপনার মতো করে আপনি যে কোনো ডিজাইন এখানে অ্যাপ্লাই করতে পারেন এই সেকশনটিতে। তারপর একটু নিচে আসলে এখানে আমরা প্রোডাক্টের ডেসক্রিপশন দেখতে পাবো, চাইলে আমাদের কাস্টমাররা এসে এখান থেকে রিভিউ দিতে পারবে। তারপর আমরা যদি আমাদের হোম পেজে আবারও যাই, এখানে এই যে স্লাইডের জন্য আলাদা আলাদা স্লাইডের জন্য আলাদা আলাদা লিঙ্ক দিতে পারবেন আপনি। তারপর এখান থেকে এই সেকশনে আমরা আমাদের ক্যাটাগরিগুলো শো করাতে পারবো। চাইলে এই ক্যাটাগরি সেকশনটি আমরা যে কোনো সময় রিমুভও করে দিতে পারি আমাদের যদি দরকার না হয়। তো আপনি চাইলে এটি রাখতে পারেন। তারপর আমরা এখানে আরও কিছু অপশন আমরা দেখব। যেমন আমরা যদি মাই অ্যাকাউন্ট পেজে যাই, এখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে এই যে এরকম একটি ডিজাইন শো হচ্ছে। তো এই ডিজাইনগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, এগুলো কাস্টমাইজেবল। তো পুরো সাইটটি কিন্তু আমি এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে করলাম এবং এই উইজেটগুলো আমি কাস্টমভাবে ডেভেলপ করেছি। যেমন যেমন সার্চ যে বারটি রয়েছে, এটি কিন্তু থার্ড পার্টি কোনো প্লাগইন ইউজ করিনি, আমি কোডিং করেই এটি শো করিয়েছি এবং এটি থিমের সাথে এসেছে, মানে উইজেট ডেভেলপ করেছি এলিমেন্টরের। তারপরে এগুলো বেশিরভাগ জিনিসই কিন্তু আমি এর মাধ্যমে অ্যাড করেছি এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে। এবং হেডার এবং ফুটারও আপনি চাইলে এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে আপনি এডিট করতে পারবেন। আমি একটি প্রোডাক্ট এখন অর্ডার করে দেখাচ্ছি। সাপোজ এখানে এটি অর্ডার করব। তো আপনি চাইলে ডিজিটাল প্রোডাক্ট এখানে সেল করতে পারেন। তো ইনসাইড টাকা দিলাম, তারপর পেমেন্ট গেটওয়ে ক্যাশ অন ডেলিভারি দিয়ে আমি অর্ডার করছি। তো যখনই আপনার কাস্টমার অর্ডার করবে, তারপর এরকম একটি থ্যাংক ইউ পেজ দেখতে পাবে এবং এখানে আপনি চাইলে এগুলো আপনি এডিট করতে পারেন। এই যে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করে আমরা চাইলে এগুলো এডিট করতে পারি, আইকনটি চেঞ্জ করতে পারি, টেক্সটগুলো চেঞ্জ করতে পারি। তো আমরা এখানে আসার পর এই যে দেখুন আমাদের ভিউ ইনভয়েসের একটি অপশন রয়েছে। কাস্টমার চাইলে এখান থেকে অর্ডারের পরে সে তার ইনভয়েসটিও রাখতে পারবে তার কাছে। যেমন ভিউ ইনভয়েস, এখানে ইনভয়েস দেখলো তারপর প্রিন্ট ইনভয়েসে ক্লিক করে সে এখান থেকে ইনভয়েস প্রিন্ট করতে পারে অথবা সে ডাউনলোডের অপশনগুলো পাবে। এখানে দেখুন এই যে আমাদের সিম্পল একটি ইনভয়েস শো হচ্ছে, আমাদের কাস্টমার কাছে এটি সেভ করে রাখতে পারবে। তো অনেক ওয়েবসাইটে কিন্তু বাই ডিফল্ট এগুলো থাকে না, তো এটিও এক্সট্রা কোনো প্লাগইন ইউজ করা হয় না, এগুলো কোড করে এগুলো আমরা এভাবে করেছি। তো আরও কিছু অপশন রয়েছে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। তারপর আমরা যদি এখানে ড্যাশবোর্ডে আসি, ড্যাশবোর্ড থেকে আমরা অর্ডারগুলো আমরা চেক করতে পারবো। কমার্স থেকে অর্ডারসে যদি যাই, এখানে দেখুন আমাদের এই অর্ডারটি আমরা দেখতে পাচ্ছি। তারপরে এখানে যদি আমরা ক্লিক করি, তারপর এখান থেকে আমরা অর্ডারের স্ট্যাটাস চেঞ্জ করতে পারবো, অন হোল্ড অবস্থায় থাকবে নাকি কমপ্লিটেড অবস্থায় থাকতে পারবে। তো এগুলো চেঞ্জ করে আপনি চাইলে এখান থেকে অর্ডারগুলো আপডেট করবেন বা স্ট্যাটাস আপডেট করবেন। তো এখানে সুবিধা হচ্ছে কি, আপনার ফেসবুকে যখন আপনি বুস্টিং করবেন তখন কিন্তু মেসেঞ্জারে অনেক কাস্টমার আপনাকে নক করবে
বা তাদের আলাদাভাবে ডিটেলস চাওয়া কিন্তু আপনার কষ্টকর হয়ে থাকে। আলাদাভাবে যদি ডিটেলস নেন বা আলাদাভাবে যদি আপনি এগুলো কনফার্ম করতে চান তাহলে আপনার অনেক সময় নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনার কাস্টমার এখানে অর্ডার করলে তাদের ডিটেলস দিয়ে অটোমেটিক্যালি আপনি তাদের ইনফরমেশনগুলো এখানে পেয়ে গেলেন। ওকে? তারাই টাইপ করে, তারাই সেন্ড করে অর্ডার করলো। তারপর আপনি এগুলো পেলেন। তারপর চাইলে আপনি ডিজিটাল প্রোডাক্ট আপনি এখানে সেল করতে পারেন। যেমন অর্ডার করার পর যখন কনফার্ম হবে, এই যে এটি একটি পিডিএফ বুক। যখন অর্ডার করবে, অর্ডার করার পর যখন অর্ডার স্ট্যাটাস কনফার্ম হবে তখন কাস্টমারের মাই অ্যাকাউন্টে গিয়ে সে ডাউনলোডসে যাবে। ডাউনলোডসে গেলেই সে ডাউনলোডসের অ্যাক্সেস পেয়ে যাবে। যদিও আমি এখান থেকে ওইটি করি নাই, তবে এগুলো অটোমেটিক্যালি এখানে কাজ করবে। তারপর বিভিন্ন ধরনের অটোমেটিক পেমেন্ট গেটও রয়েছে, এগুলো সম্পর্কে আমরা জানবো। যেমন ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে সেগুলো বেশি কাজে দেয়। তো যে কোনো ধরনের আপনি এসএসএল কমার্স সহ যে কোনো ধরনের আপনি পেমেন্ট গেটওয়ে এখানে অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর রিসেন্ট অর্ডার সেকশনে আপনার কাস্টমাররা বা অন্য কোনো কাস্টমার যদি আসে তারা দেখতে পাবে যে আপনার ওয়েবসাইটে অর্ডার হচ্ছে কি না, বা এখান থেকে এগুলো সে ট্র্যাক করতে পারবে। তাহলে আপনার কাস্টমার মনে জাগবে যে না, এখানে এই ওয়েবসাইটে অর্ডার হয় বা মানুষ ট্রাস্ট করে এই জন্য অর্ডার দিচ্ছে। তো অর্ডারের এই লিস্টগুলো আপনার কাস্টমাররা এভাবে দেখতে পাবে, তাহলে তারাও নতুন অর্ডার করার জন্য উদ্বুদ্ধ হবে। তো এখানে এই যে দেখুন, এখানে ক্লিক করলে আমরা এরকম একটি মেনুর অপশন দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি মোবাইল অপশনে যাই, এখানে দেখুন মোবাইল থেকে আমাদের এভাবে সুন্দর একটি সার্চ বার শো হচ্ছে, ওই সার্চ বারটি তারপরে এভাবে শো হচ্ছে। তো এটি কিন্তু মোবাইল অ্যাপসের মতোই একটি ডিজাইন হয়ে গেল। এই যে দেখুন নিচে কিন্তু আরও সুন্দর সুন্দর কিছু অপশন শো হচ্ছে। এখানে কি ক্লিক করলে অর্ডার ট্র্যাক করতে পারবে, মাই অ্যাকাউন্ট পেজে যাবে, তারপর সব পেজে যেতে পারবে সে। এখানে ক্লিক করলে এই যে সব পেজ শো হচ্ছে। তারপর অর্ডারসে ক্লিক করলে সে তার অর্ডারের লিস্টগুলো এখানে দেখতে পাবে। এই যে দেখুন অর্ডার লিস্ট শো হচ্ছে, কাস্টমার এভাবে দেখতে পাবে। তো এখানে আরও অনেক অনেক অপশন রয়েছে, অনেক অনেক ফাংশনালিটিস রয়েছে। তো আমরা বিস্তারিত আস্তে আস্তে জানবো যে কীভাবে এটি আমাদের সার্ভারে সেট আপ করবো, কীভাবে আমরা ডোমেন হোস্টিং কিনবো। সো আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যান। এবং এই ধরনের একটি ওয়েবসাইট বানাতে হলে আমাদের শুরুতে ডোমেন এবং ওয়েব হোস্টিংয়ের প্রয়োজন হবে। যারা জানেন না ডোমেন এবং ওয়েব হোস্টিং কি, তাদের জন্য শর্টকাটে বলে নেই। ডোমেন এবং ওয়েব হোস্টিং হচ্ছে যে, যেমন ডোমেন হচ্ছে আমরা www.facebook.com ভিজিট করি, তো এটি একটি হচ্ছে যে ডোমেন নেম, অথবা google.com, amazon.com.in, এটি হচ্ছে ডোমেন নেম, ওয়েবসাইটের অ্যাড্রেস। আর যেখানে আমরা আমাদের ওয়েবসাইটকে আপলোড করব বা আমাদের ডাটাবেস থাকবে, ফাইলসগুলো থাকবে এবং যেটি আমাদের ওয়েবসাইটকে 24 ঘন্টা লাইভ রাখবে। অনলাইনে অনেক ধরনের ডোমেন এবং ওয়েব হোস্টিং প্রোভাইডার রয়েছে, তার মধ্যে অন্যতম রয়েছে হোস্টিঙ্গার। আপনি চাইলে হোস্টিঙ্গার থেকে ডোমেন এবং ওয়েব হোস্টিং নিতে পারেন, অথবা চাইলে আপনি namecheap.com থেকেও ডোমেন এবং ওয়েব হোস্টিং নিতে পারেন। অথবা আপনার যদি ভিসা কার্ড না থাকে বা পেপাল এগুলো যদি না থাকে, আপনি বাংলাদেশ থেকেও বিকাশ, রকেট, নগদের মাধ্যমে ডোমেন এবং ওয়েব হোস্টিং নিতে পারেন একজন হোস্ট থেকে। তো সকল লিঙ্ক কিন্তু আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা লিঙ্ক ভিজিট করেও এখানে আসতে পারেন, অথবা চাইলে আপনি সরাসরি ভিজিট করতে পারেন। সাপোজ আপনি হোস্টিংয়ের থেকে ডোমেন হোস্টিং নিতে যাচ্ছেন এবং এখানে ভিজিট করলে আপনি একদম নিচের দিকে আসবেন এবং এখানে তাদের কিছু পারফেক্ট প্ল্যান রয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রিমিয়াম, বিজনেস, তারপর আরও কিছু প্ল্যান রয়েছে। এগুলো যদি পড়ি আমরা এগুলো ডিটেলস জানতে পারবো। যেমন এক্সট্রা দিয়ে ওয়েবসাইট আপনি রান করতে পারবেন এই প্যাকেজের আন্ডারে। তারপর 100 GB SSD স্টোরেজ পাবেন, তারপর ফ্রি একটি ডোমেন পাবেন প্রত্যেকটি প্যাকেজের সাথে। তারপর আপনি অটোমেটিক ব্যাকআপ বা মাইগ্রেশন সিস্টেম পাবেন, অটোমেটিক্যালি আপনার ওয়েবসাইটে ব্যাকআপ নিয়ে রাখবে এবং কখনো যদি আপনার সাইটের ফাইলগুলো সমস্যা হয় বা যদি হ্যাক হয়ে যায়, তো সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে আবারও রিস্টোর করতে পারেন ব্যাকআপ ফাইল থেকে। ওকে, তারপর আনলিমিটেড ফ্রি SSL সার্টিফিকেট রয়েছে, যেটি আপনার ওয়েবসাইটে এটি সিকিউর করবে। আমরা যদি দেখি কানেকশন সিকিউর, তো HTTP সিকিউর করার জন্য আপনি এটি ইউজ করতে পারেন। তারপর উইকলি তাদের ব্যাকআপ সিস্টেম রয়েছে। তারপর এখানে তাদের এই প্যাকেজগুলোতে আরও বিভিন্ন ফিচার রয়েছে। তো আমার আগের একটি ভিডিও রয়েছে, আমি ডিটেলসলি দেখিয়েছি যে কীভাবে এগুলো কাজ করে। তো আমি চাচ্ছি যে এই প্ল্যানটি নিতে, প্রিমিয়াম প্ল্যানটি। চুজ প্ল্যানে ক্লিক করলাম। তারপর এখানে আসার পর আমরা সিলেক্ট করবো আমরা কত মাসের জন্য আমরা হোস্টিংয়ের প্যাকেজটি নিতে যাচ্ছি। তো আমি 12 মান্থ সিলেক্ট করলাম এখান থেকে। আপনি আপনার মতো করে এখান থেকে সিলেক্ট করবেন। তারপর এখানে আমরা কন্টিনিউতে যখন প্রেস করব, দেন আপনার যদি অ্যাকাউন্ট লগ ইন অবস্থায় না থাকে তাহলে আপনি লগ ইন করে নেবেন। জিমেলের মাধ্যমে চাইলে আপনি লগ ইন করতে পারবেন। তারপর ঠিক এরকম একটি পেজ দেখতে পাবেন। এখানে আপনার নাম, তারপর ফোন নাম্বার, তারপর আপনার কান্ট্রি, তারপর অ্যাড্রেস, এগুলো সিলেক্ট করবেন। দেন কন্টিনিউতে প্রেস করবেন।
তারপর এখানে আসার পর আপনি আপনার ডলার সাপোর্ট করে এরকম মাস্টার কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে আপনি এখান থেকে পেমেন্ট করে নেবেন। যেমন বাংলাদেশে একো মাস্টার কার্ড রয়েছে, তারপর ইসলামী ব্যাংকের কার্ড রয়েছে, বিভিন্ন কার্ড রয়েছে, এগুলোতে আপনার ডলার সাপোর্ট করে এবং এগুলো আপনি এন্ডোজ করে নেবেন পাসপোর্টের মাধ্যমে, তাহলে আপনি এখান থেকে পেমেন্ট করতে পারবেন। আর যদি আপনার এগুলো কিছুই না থাকে, আপনার এখান থেকে নিতে পারেন একজন হোস্ট থেকে, এটির সার্ভিস অনেক ভালো। তো আমি আমার কার্ড ডিটেলস দিয়ে আমি পেমেন্ট করে নিচ্ছি। পেমেন্ট করার পর ঠিক এরকম একটি পেজ দেখতে পাবেন। এখানে আপনার ওয়ার্ডপ্রেস লগ ইনের জন্য আপনি আপনার জিমেল অ্যাড্রেস দিতে পারেন, তারপর একটি পাসওয়ার্ড সেট করবেন, যেটির মাধ্যমে ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে আপনি লগ ইন করতে পারেন। তো এগুলো আমরা ওয়ার্ডপ্রেসের ল্যাঙ্গুয়েজ এগুলো সেট করে দেন আমরা নেক্সট প্রেস করব। দেন এখান থেকে আপনি একটি টেমপ্লেট সিলেক্ট করতে পারেন বা থিম। তো আমরা আমাদের নিজস্ব থিম আপলোড করব, আমরা এগুলো চাচ্ছি না। তো এখান থেকে এটিতে ক্লিক করে আমরা একটি ডিফল্ট থিম যেটি এটি সিলেক্ট করে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে কিছু প্লাগইন রিকমেন্ড করতেছে, তো আমাদের যদি প্রয়োজন হয় আমরা পরক্ষণে আমরা ইনস্টল করতে পারবো। তো এখন আমরা এগুলো ইনস্টল করব না, আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব। দেন আপনার যে ডোমেনটি আপনি নিতে যাচ্ছেন ওই ডোমেনের নাম দিবেন। যেমন আমরা যদি এখানে দিই azharrashed.com, তো আপনি চাইলে .com ডোমেনও আপনি একটি ফ্রিতে ক্লেম করতে পারবেন, একটি ডোমেনে আপনি পাবেন। তারপর এখানে দেখুন আমাদের এই যে এরকম কিছু এক্সটেনশন আমরা পাবো। তো আপনার যদি ফ্রি হয় তাহলে আপনি এখানে ফ্রি পাবেন, আপনি একটি ফ্রি ডোমেন পাবেন, ওইটি সিলেক্ট করবেন। এখানে আপনার ব্র্যান্ডের নাম অনুযায়ী আপনি এখান থেকে ডোমেনের নাম দিবেন, বা যত ছোট দিতে পারেন আপনার ডোমেনের নামটি তত আপনার জন্য বেটার। তারপর সাপোজ আপনি এভাবে আপনার ডোমেনের নাম সিলেক্ট করে দেন আপনি এখান থেকে নেক্সটে ক্লিক করলেন। নেক্সটে ক্লিক করার পর আমাদের এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল হওয়া শুরু করবে। আর যারা নেমচিপ থেকে অথবা একজন হোস্ট থেকে নেবেন তারা ঠিক এরকম একটি সিপিএনএল পেয়ে যাবেন। হ্যাঁ, আপনার নাম ইনফরমেশন এগুলো দিয়ে যখন কার্ডের ইনফরমেশন দিয়ে পারচেস করবেন তখন এরকম একটি সিপিএনএল পাবেন, এবং এইখান থেকে এসে আপনি কোথায় যাবেন, এই যে ওয়ার্ডপ্রেস বা ম্যানেজার বাই সফটওয়্যারগুলো সেখানেও যেতে পারেন, অথবা সফটওয়্যারগুলো অ্যাপস ইনস্টলার এখানে যেতে পারেন। তো আমরা সফটওয়্যারগুলোর মাধ্যমে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। দেন আমরা ইনস্টলে ক্লিক করব এবং এইখান থেকে আমরা আমাদের ডোমেনের নামটি চুজ করব। তো আমি চাচ্ছি যে আমাদের মেইন ডোমেনে আমি ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে, এবং এখানে ইন ডিরেক্টরিতে আপনি অবশ্যই ফাঁকা রাখবেন, এখানে ব্ল্যাঙ্ক রাখবেন অবশ্যই। তো আমরা চাচ্ছি যে ডিরেক্ট আমাদের সরাসরি এই ডোমেনে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে। দেন আপনার অ্যাডমিনের ইউজার নেম, তারপর একটি পাসওয়ার্ড আপনি এখান থেকে সেট করতে পারেন। তো ইউনিক একটি পাসওয়ার্ড দিবেন বা কঠিন একটি পাসওয়ার্ড দিবেন এখানে। তো সেট করার পর একদম নিচে আসবেন এবং এখান থেকে আপনি চাইলে এই যে প্লাগইনগুলো ইনস্টল করতে পারেন। তো আমি চাচ্ছি না যে এই প্লাগইনগুলো ইনস্টল হোক, একদম নিচে এসে আমরা ইনস্টল ক্লিক করলেই এখান থেকে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হবে। তো আমরা এতক্ষণে জানলাম যে কীভাবে সিপ্যানেল থেকে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, অথবা কীভাবে হোস্টিংয়ের থেকে ওয়ার্ডপ্রেস, এই যে অলরেডি আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে আমাদের হোস্টিংয়ের এইখানে। তো আমরা চাইলে এখান থেকে গো টু হোস্টিংয়ের ক্লিক করে আমরা হোস্টিংয়েরও যেতে পারি, এবং এখানে ব্যাক করার পর আপনি আপনার ওয়েবসাইটের লিস্টগুলো দেখতে পাবেন, যেমন ওয়েবসাইটস থেকে এখানে আসলে। তো আমি চাচ্ছি যে এই যে এখানে যেতে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন বা ড্যাশবোর্ডে ক্লিক করলে এখানে একটি ড্যাশবোর্ড বা আপনার ওয়ার্ডপ্রেসের ইনফরমেশন শো হবে এভাবে। তো এখান থেকে আপনি সরাসরি অ্যাডমিনে লগ ইন করতে পারেন। ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে ক্লিক করলে সরাসরি ওয়ার্ডপ্রেস অ্যাডমিনে নিয়ে যাবে। তো সিপ্যানেল আসার পরও আপনি যখন এখানে আসবেন সফটওয়্যারগুলাস বা ওয়ার্ডপ্রেস ম্যানেজারে গেলেও আপনি আপনার ওয়েবসাইটের লিস্ট দেখবেন। ওকে, সিপ্যানেলের সফটওয়্যারগুলাস অ্যাপস ইনস্টলার থেকে। তারপর এখান থেকে আমরা সরাসরি আমাদের ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে পারবো। সাপোজ আমি লগ ইনে ক্লিক করলাম এবং এখান থেকে আপনি ঠিক এরকম একটি ড্যাশবোর্ড দেখতে পাবেন। আমরা যদি ভিজিট করি আমরা দেখতে পাবো ডিফল্ট একটি থিম রয়েছে। তো এখন কী করবো, আমরা আমাদের থিমটি ডাউনলোড করে এখানে আমরা ইনস্টল করা শুরু করব। যার জন্য আমরা ভিজিট করবো wpmethods.com এবং এই ওয়েবসাইটে এসে আমরা শপে চলে যাব। শপে ক্লিক করলে আমরা যাবতীয় প্রোডাক্টগুলো দেখতে পাবো। তো এখানে এই যে ক্লিক শপ, এই থিমটি আমি ইনস্টল করা দেখাবো, এবং এছাড়াও আমাদের আরও কিছু থিম রয়েছে, আপনার যেটি পছন্দ হয় ওইটি আপনি চুজ করে এখান থেকে পারচেস করতে পারেন। তবে অরিজিনাল জায়গা থেকে আপনি থিমগুলো কিনবেন। যেমন এটি আমি নিজে তৈরি করেছি, আবার আমাদের টিম দিয়ে এগুলো ডেভেলপ করা। তো এখানে যদি আপনি আমার থেকে কিনেন বা এই ওয়েবসাইট থেকে কিনেন তাহলে আপনি ওইভাবে সাপোর্ট পাবেন বা সার্ভিস পাবেন, কারণ আমি তো জানি এখানে কোন জায়গায় কোন কোড ইউজ করেছি বা কীভাবে এটা তৈরি করা হয়েছে। কোনো সমস্যা হলে আমি সলিউশনটা ওইভাবে দিতে পারবো বা আপনাদের বলতে পারবো যে কোন জায়গায় সমস্যা। তো এই জন্যই যারা থিম তৈরি করবে বা থিমের অথর বা কোনো প্লাগইন হোক বা যারা অরিজিনাল অথর তাদের থেকে সবসময় কেনার ট্রাই করবেন। তো এখানে আসার পর আমরা সিঙ্গেল লাইসেন্স নিতে যাচ্ছি, মানে আমরা কি শুধুমাত্র একটি ওয়েবসাইটের জন্য এই থিমটি ইউজ করব নাকি আমরা মাল্টিপল, এই যে এখানে 3 লাইসেন্সের অপশন রয়েছে।
তো ম্যাক্সিমাম অ্যাক্টিভেশন ফর 3 ওয়েবসাইট। তো আপনি আপনার মতো করে চুজ করবেন এবং এখানে বাই নাওতে ক্লিক করবেন অথবা অ্যাড টু কার্টে ক্লিক করবেন। তো এখান থেকে এটি নেওয়ার পর আপনি এখানে যাবেন, মাই অ্যাকাউন্ট থেকে অর্ডারসে যাবেন এবং এখানে আসার পর আপনি আপনার অর্ডারটি ভিউ করবেন। তারপর এখান থেকে আমরা ডাউনলোড থিমে ক্লিক করব। ডাউনলোড থিমে ক্লিক করে আমরা ডাউনলোড করব ফাইলটি। তো ফাইলটি ডাউনলোড করার পর আপনি কোথায় যাবেন, অ্যাপিয়ারেন্সে যাবেন। অ্যাপিয়ারেন্স থেকে থিমসে যাবেন। থিমসে গিয়ে অ্যাড নিউ থিমে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপলোড থিম এবং আমরা আমাদের ওই থিমের ফাইলটি চুজ করব এখানে। তো এরকম একটি ফাইল আপনি পাবেন, জিপ ফাইল। দেন এখান থেকে ওপেনে ক্লিক করে ইনস্টল নাওতে ক্লিক করবেন। তারপর আমরা এই থিমটি অ্যাক্টিভ করব। তো অ্যাক্টিভ করার পরপরই আমরা কিছু অপশন এখানে দেখতে পাবো। তো আমরা বিগিন ইনস্টলিং প্লাগইনসে যাব। তারপর এখান থেকে আমাদের কার্ড ফ্লো সহ, এলিমেন্টার সহ আরও বিভিন্ন ধরনের প্লাগইন ইনস্টল করতে বলেছে। তারপর আমরা এখান থেকে সব কিছু একসাথে সিলেক্ট করে আমরা এখান থেকে ইনস্টলে সিলেক্ট করে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। তো এখানে কিছু সমস্যা দিতে পারে একসাথে ইনস্টল করতে গেলে। তো আপনি কি করবেন, আলাদা আলাদা করে সিঙ্গেল ইনস্টল করবেন এগুলো। তো আমি একে একে ইনস্টল করে নিচ্ছি। এখানে প্লাগইনসে ক্লিক করবেন। তো এখান থেকে আমি একে একে সব ইনস্টল করে নিলাম। তারপর একসাথে সিলেক্ট করে এখান থেকে আমরা অ্যাক্টিভেটে ক্লিক করে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। তো অ্যাপ্লাই হয়ে গেল। তারপর আমরা যদি আবার ড্যাশবোর্ডে ক্লিক করি, এখান থেকে হয়তো কিছু অপশন আপনি দেখতে পারেন, যেমন কার্ড ফ্লো সেট আপ করতে বলছে। তো আমরা এখান থেকে ক্লোজ করে রাখবো এগুলো। আমরা এখনই এগুলো সেট আপ করবো না, ক্লোজ করে দেবো সব কিছু। তো ক্লোজ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে ক্লিপ শপ থিম অ্যাক্টিভ লাইসেন্স। তো আমাদের এই থিমের লাইসেন্সটি অ্যাক্টিভ করতে হবে। তো আমরা অ্যাক্টিভেট লাইসেন্স এখানে ক্লিক করব এবং এখানে আমরা আমাদের লাইসেন্স কিটি দিব। তো আমরা এই যে এখানে চলে আসবো লাইসেন্স পাওয়ার জন্য এবং এখান থেকে আমরা আমাদের অর্ডার ভিউ করলে এখানে একটু নিচে আসলে আমরা আমাদের লাইসেন্স কি দেখতে পাবো। তো সাপোজ এটি আমার লাইসেন্স কি, এটি এখান থেকে কপি করলাম, তারপর এখানে পেস্ট করে দিলাম। তারপর সেভ চেঞ্জেস এখানে ক্লিক করব। তারপর এই লাইসেন্সটি আমাদের ভেরিফাই করতে হবে। ভেরিফাই লাইসেন্সে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছি আমাদের লাইসেন্স অ্যাক্টিভেট দেখাচ্ছে। তো এইভাবে আমরা আমাদের লাইসেন্সটি অ্যাক্টিভ করব। দেন আমরা দেখতে পাবো আমাদের এখানে নোটিশটি চলে গিয়েছে। তারপর স্টোর কামিং সুন নামের একটি অপশন দেখতে পাচ্ছি, এখানে আমরা যাব এবং এখানে গিয়ে আমাদের স্টোরটি আমরা লাইভ করে দেব। এখান থেকে লাইভ করে দেব, এটিও কমার্সের নতুন ফিচার। লাইভ করে দিলাম। তারপর আমরা কি করব, আমরা অ্যাপিয়ারেন্স থেকে ইম্পোর্ট ডেমো ডাটা এখানে যাব। কারণ আমাদের এই ওয়েবসাইটটি আমরা অ্যাক্টিভ করার পর বা থিমটি অ্যাক্টিভ করার পর ঠিক এরকম দেখতে পাবো, এখানে কোনো জিনিস এখনও নেই। তো আমরা পুরো ডেমোটি ইম্পোর্ট করতে হলে আমরা অ্যাপিয়ারেন্স থেকে আমরা ইম্পোর্ট ডেমো ডাটাতে যাব। তারপর আমরা ইম্পোর্ট ডেমো ডাটা এখানে ক্লিক করব। দেন আমরা কন্টিনিউ অ্যান্ড ইম্পোর্ট এখানে ক্লিক করব। তো এখানে অনেকের সার্ভারে একটু লিমিটেশন থাকতে পারে, অনেকের সমস্যা হতে পারে ইম্পোর্ট করতে। তো সেক্ষেত্রে আপনি চাইলে আপনার যদি সিপ্যানেল ইউজ করেন, সিপ্যানেলের অপশনে যাবেন এবং এখান থেকে আপনার পিএইচপির কিছু কনফিগারেশন আপনি করে নিতে হবে। যেমন সিলেক্ট পিএইচপি ভার্সনে যাবেন এবং এখান থেকে আপনি অপশনসে যাবেন। অপশনসে গিয়ে দেখুন এখানে ম্যাক্সিমাম এক্সিকিউশন টাইম, তারপর ইনপুট টাইম, এগুলো আপনি এভাবে বাড়িয়ে দিবেন। এখানে আপনার 30 সেকেন্ডের মতো থাকে, তো এগুলো বাড়িয়ে দেবেন। তারপর এগুলো আপনি বাড়াই দিবেন, আমি যেভাবে করেছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের ইনপুট কমপ্লিট হয়েছে এবং মাঝে মধ্যে এরকম টুকটাক কিছু ফাইল আপনার ইনপুট হবে না, তো এটি সমস্যা নাই। আমাদের পুরো সাইটটি আমরা দেখতে পাবো, আমাদের ইনপুট হয়ে গেল। তো ভিউতে ক্লিক করি, দেখুন আমাদের এই ডোমেনের আন্ডারে আমাদের পুরো সাইটটি চলে এসেছে। যে কোনো প্রোডাক্টে ভিজিট করি, তাহলে আমরা দেখব যে আমাদের এই যে ল্যান্ডিং পেজের সাথেও আমাদের প্রোডাক্টটি কানেক্টেড হয়ে গেল এবং সব কিছু ঠিকঠাকভাবে এসেছে। শুধু আমরা আমাদের পেমেন্ট গেটওয়ে সেট আপ করবো, তারপর শিপিং মেথডগুলো আমরা সেট আপ করলেই আমাদের পুরো সাইট রেডি। তো এখন আমরা কি করব, আস্তে আস্তে আমাদের ওয়েবসাইটটি কাস্টমাইজেশন করব। তো এটি করার পর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে কীভাবে আমরা এগুলো এডিট করতে পারি, যেমন হেডারের এই যে লগো আইকন এগুলো কীভাবে চেঞ্জ করি। তো এগুলো করার জন্য আমরা আমাদের ড্যাশবোর্ডে এখানে ফিরে আসব। সেকশনসে যাবেন, সেকশনস থেকে অল সেকশনসে যাবেন এবং এখান থেকে চাইলে আপনি আরও মাল্টিপল সেকশন ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট করার পর আপনি এলিমেন্টর পেজ বিল্ডার দিয়ে ডিজাইন করবেন। ডিজাইন করার পর এরকম একটি শর্টকাট পাবেন এবং এই শর্টকাটটি যেখানে দিবেন ওখানেই আপনার ডিজাইনগুলো শো হবে। সাপোজ আমি এখানে এই যে ক্লিক শপ হেডার, তো হেডারের যে শর্টকাটটি এটি আমি যেখানে ইউজ করি ওখানে আমাদের এই হেডার সেকশনটা শো হবে। তো শর্টকাটের মাধ্যমে করতে পারেন। এবং আমরা যদি অ্যাড নিউ সেকশনে ক্লিক করি তাহলে আমরা আরও কিছু অপশন দেখতে পাবো, যেমন এখানে আমরা টাইটেল দিব, তারপর আমরা এখানে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করব, তারপর এখানে টেমপ্লেটের অপশন রয়েছে।
তো আমরা এই টেমপ্লেট সেকশন থেকে সিলেক্ট টেমপ্লেটে গিয়ে আমরা এই টেমপ্লেটটি কোন জায়গায় অ্যাপ্লাই করতে যাচ্ছি বা ডিজাইনটি কোন জায়গায় অ্যাপ্লাই করতে যাচ্ছি এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। তো এখানে অনেক সেকশন রয়েছে, আমরা আমাদের যাবতীয় কাস্টম সেকশন এখানে আমরা ডিজাইন করতে পারবো। তো সাপোজ আমি হেডারের এখানে এডিটে ক্লিক করলাম, তারপর এডিট উইথ এলিমেন্টের ক্লিক করলাম, কারণ এটি আমার হেডার হিসেবে আমি সিলেক্ট করেছি। তারপর এখানে আসার পর আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে হেডারের এখানে পেন্সিল আইকনে ক্লিক করলে আমরা এখানে আইকন সাইজ বড় ছোট করতে পারবো এলিমেন্টের মাধ্যমে, এবং সব কিছু কিন্তু এলিমেন্টের উইজেট দিয়ে আমি বিল্ড করেছি। আমি যদি এখানে দেখাই আপনাদের, প্লাসে ক্লিক করি, একদম নিচের দিকে আসি, আসার পর এখানে আমরা এই যে ক্লিক শপ উইজেটস, এখানে আপনার ইউজারের অ্যাভাটার, এই যে এই অ্যাভাটারটা শো করতে পারবেন। তারপর স্লাইড মেনু, এই যে এখানে একটা মেনু থাকে, এই যে এখানে এটি হচ্ছে স্লাইড মেনু। তারপর এখানে আমাদের অ্যাজাক সার্চ, এটি হচ্ছে অ্যাজাক সার্চ বার, কারণ আমাদের এখানে যদি কোনো প্রোডাক্টের নাম লিখে সার্চ করি, যেমন অর্গানিক হানি ডেমো, তো অর্গানিক এটি লিখে সার্চ দিলে এই যে অর্গানিক হানি ডেমো প্রোডাক্টটি শো হচ্ছে। তারপর এগুলোর আপনি ডিজাইনও চেঞ্জ করতে পারবেন, এই যে স্টাইলে যাবেন এখান থেকে, তারপর বর্ডার কালার চেঞ্জ করতে পারবেন। তো চাইলে আমরা এইভাবে এগুলো চেঞ্জ করতে পারি। আমরা চাইলে আমাদের লগো চেঞ্জ করতে পারি, এখান থেকে আমরা আমাদের লগোটি আপলোড করে দিব। এই যে এখান থেকে আপনি চেঞ্জ করে আপনি যেই লগো দিবেন ওই লগোই আপনার ওই লগো সেকশনে শো হবে। তারপর এটি সিলেক্ট করলাম, তো আমাদের এই লগোটি শো হচ্ছে। তারপর এগুলোর হাইড উইথ সিলেক্ট করতে পারেন, তারপর লগোর লিঙ্ক দিতে পারেন হোম পেজ হিসেবে। তো এগুলো সব কিছু করার পর আপনি কী করবেন, এখানে পাবলিশে দিবেন। ওকে, তো এভাবে আমরা হেডারটি চেঞ্জ করব। আমরা যদি চাই ফুটারও করতে পারবো, এই যে এখানে হোভার করে এই যে ক্লিক শপ ফুটার, আমরা এখানেও যেতে পারি। এখানে গেলে আমরা আমাদের ফুটারের আইটেমগুলো আমরা চেঞ্জ করে নিব। এই যে দেখুন এখানে ফুটারের এখানে আমরা পেন্সিল আইকনে ক্লিক করলে আমাদের এই কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারবো। তারপর আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে এই যে এগুলো চেঞ্জ করতে পারতেছি। তারপর এখানে পেন্সিল আইকনে ক্লিক করলে আমাদের হোয়াটসঅ্যাপের ফোন নাম্বার আমরা চেঞ্জ করতে পারবো, এই যে নিচে WME। তারপর এখানে আপনি আপনার হোয়াটসঅ্যাপের ফোন নাম্বারটি দিয়ে দিবেন, ওকে, এই জায়গায়। অথবা চাইলে আপনার কাস্টম ডিজাইন আপনি অ্যাপ্লাই করতে পারেন, এখানে প্লাসে ক্লিক করে এলিমেন্টে অ্যাড করে ভিডিও টিডিও বা আপনি যেটি চান ওইটি এখানে ডিজাইন করতে পারবেন। তো এভাবে আপনি এগুলো ডিজাইন করে নেবেন। তারপর সাপোজ আমরা এখান থেকে এগুলো চেঞ্জ করব হোম পেজ, তো হোম পেজ চেঞ্জ করতে হলে যে এডিট উইথ এলিমেন্টর, যে পেজে যাবেন ওই পেজের উপরে আপনি এই অপশনটি দেখতে পাবেন, এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে পেন্সিল আইকনে ক্লিক করলে আমরা আমাদের এই জায়গা থেকে আমরা আমাদের এই যে ইমেজগুলো সিলেক্ট করতে পারবো। পেন্সিল আইকনে ক্লিক করলাম, তারপর এই যে এই ইমেজটি রয়েছে এবং এটি রয়েছে স্লাইডারগুলো। তো স্লাইডারগুলোর জন্য আপনি আলাদা আলাদা এই যে কাস্টম লিঙ্ক সিলেক্ট করতে পারেন, মানে প্রত্যেকটি স্লাইডের জন্য বা প্রত্যেকটি ইমেজের জন্য আপনি আলাদা আলাদা এভাবে কাস্টম লিঙ্ক আপনি সেট করে দিবেন। এখানে ক্লিক করলে এই যে এটির জন্য আলাদা, এবং এটিতে ক্লিক করলে এটির জন্য কাস্টম লিঙ্ক আলাদা। তো এভাবে করলে আপনার যেখানে ক্লিক করবেন মানে যে লিঙ্ক দিয়ে দিবেন ওখানে নিয়ে যাবে। সাপোজ আপনি কোনো ক্যাটাগরি লিঙ্ক দিতে যাচ্ছেন, তো ওখানে ওইভাবে ক্যাটাগরি লিঙ্ক কপি করে আপনি পেস্ট করে দিবেন। তারপর এখান থেকে ক্যাটাগরির এখানে যদি আমরা পেন্সিল আইকনে ক্লিক করি, তাহলে আমরা দেখতে পাবো এই যে আমাদের সিলেক্টেড ক্যাটাগরি আমরা চাইলে এখান থেকে শো করাতে পারি। শুধুমাত্র যদি চাই বুকস শো করতে পারি। তারপর ডিজিটাল প্রোডাক্টস, এই যে এখান থেকে আমরা যে ক্যাটাগরিগুলো চাচ্ছি। তারপর এখানে ক্যাটাগরি লিমিট রয়েছে, কয়টির ক্যাটাগরি এই লিস্টে শো হবে, তারপর কয় কলামে শো হবে। সাপোজ আপনি এখান থেকে 2 দিলেন, তাহলে আপনার মাত্র 2টি এই যে 2টি ক্যাটাগরি এভাবে শো হলো। তো এখান থেকে আপনি কলাম বাড়াতে কমাতে পারবেন, আপনার মতো করে আপনি রিজনগুলো কাস্টমাইজ করতে পারবেন। তারপর প্রোডাক্টের এখানেও যদি আমরা পেন্সিল আইকনে ক্লিক করি, এখানে দেখুন কলামস এখানে 4 রয়েছে, আমরা চাইলে এখান থেকে 5 করে দিতে পারি, তাহলে 5টি কলামে শো হবে, যদিও 5টি এখানে ফিচার প্রোডাক্ট নেই। তারপর আপনার মোবাইলের জন্য আপনি এখান থেকে এই যে ডেস্কটপ রয়েছে, এখান থেকে ট্যাবলেট বা মোবাইলে গেলে মোবাইলের জন্য আপনি এখান থেকে বাড়াতে কমাতে পারেন, কয়টি কলামে শো হবে। তো এগুলো সব কিছু কিন্তু ডাইনামিক করা রয়েছে, আপনাকে কোনো কিছুই আপনার ওই শর্ট কোড ইউজ করতে হবে না বা ওইভাবে কাজ করতে হবে না। তারপর আপনি চাইলে এই যে প্রোডাক্টের ইমেজ হাইট শো করতে পারেন, স্টার রেটিং হাইট শো করতে পারেন, এখানে সব কিছুই ডাইনামিক রয়েছে। তারপর আপনি যদি স্টাইলে যান, স্টাইলে গিয়ে যেমন আমরা অ্যাড টু কার্ট বাটন এখানে গেলাম, এখানে গিয়ে আমরা বাটনের কালার চেঞ্জ করতে পারি, চাইলে ব্যাকগ্রাউন্ড কালারও চেঞ্জ করতে পারি। যেমন এখানে ক্লিক করে আমরা একটি ব্যাকগ্রাউন্ড কালার সেট করব, এই যে দেখুন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল। চাইলে আপনি এইগুলোর টাইপোগ্রাফি আপনি চেঞ্জ করতে পারেন, যেমন আপনি ফন্ট ফ্যামিলি দিয়ে এই যে টেক্সটির এখান থেকে আমরা যে কোনো একটি জিনিস আমরা দিলাম, এই যে অ্যাড টু কার্ট, এখান থেকে টাইপোগ্রাফি চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে সব কিছু আপনি দিবেন।
আর যদি চান আপনি স্পেসিফিক ক্যাটাগরি থেকে আপনি প্রোডাক্ট শো করতে, যেমন এখান থেকে অর্গানিক, যদি চান শুধু অর্গানিক টাইপের প্রোডাক্ট শো করতে, তাহলে এখান থেকে অর্গানিক সিলেক্ট করবেন। তাহলে অর্গানিক ক্যাটাগরির যে প্রোডাক্টগুলো রয়েছে ওগুলো এই লিস্টে শো হবে। ওকে, তারপর আপনি এখানে সব ধরনের অপশনই অ্যাড করা, যেমন অর্ডার বাই ডেট রয়েছে, তাহলে লেটেস্ট প্রোডাক্টগুলো আমরা এখানে দেখতে পাবো। তারপর শো ফিচার, এখানে যদি এটি চেকমার্ক করে দেন শুধুমাত্র ফিচারগুলো শো হবে, আর যদি আনচেক করেন তাহলে সব ধরনের প্রোডাক্ট এখানে শো হবে। তো এগুলো এইভাবে ডাইনামিক করা হয়েছে এই সেকশনগুলো। তো প্রত্যেকটি সেকশন বা প্রত্যেকটি কন্টেন্ট আপনি পেন্সিল আইকনে ক্লিক করে করে ডিজাইন করতে পারবেন। তারপর যদি আপনি সব পেজে যান, যেমন যদি আমরা এখানে ক্লিক করে অল পেজে গিয়ে এখানে যদি শপে ক্লিক করি, তো এগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারবো, এগুলোর কালার বা এই যে বাটন টাটন এগুলো চেঞ্জ করতে পারবো, এগুলো আমরা কাস্টমাইজ থেকে চেঞ্জ করে নিব। তো এখানে কাস্টমাইজে আসার পর আমরা এই যে এখান থেকে উকমার্সে যাব, উকমার্স থেকে আমরা প্রোডাক্ট ক্যাটালগে যাব। প্রোডাক্ট ক্যাটালগে আসার পর এখান থেকে আমরা এই যে পার পেজ পার রোতে কয়টি আমাদের প্রোডাক্ট শো হবে কম্পিউটার ভিউ থেকে, তো এখানে 4টি শো হচ্ছে। তারপর এখান থেকে আপনি আরও অপশন কন্ট্রোল করতে পারবেন। তারপর এখান থেকে আপনি হাইড কাট শ্যাডো দিতে পারেন। এই যে এখানে একটি শ্যাডো শো হচ্ছে, তো এটি যদি আনচেক করে দেন তাহলে এটি হাইড হয়ে যাবে। তো আমরা চাচ্ছি যে আমাদের কাট শ্যাডো থাকুক। তারপর এখান থেকে আপনি এই যে ইমেজের বর্ডার রেডিয়াস এগুলো বাড়াতে কমাতে পারেন। যেমন কার্ড ইমেজ বর্ডার রেডিয়াস এখান থেকে আমরা সাপোজ 5 দিলাম, তাহলে এই যে উপরে এই যে কোনায় একটু কাটা দাগ রয়েছে। তারপরে কার্ড কন্টেন্ট প্যাডিং, তারপর এখান থেকে কার্ড ইমেজ প্যাডিং, আরও অপশন রয়েছে। তো আমরা এখান থেকে এগুলো ঠিক করতে পারবো। তারপর যখন আমরা আর নিচে আসবো এখান থেকে এই যে হাইট শো করতে পারবো, স্টার রেটিং, সাপোজ এখান থেকে হাইট দিলাম, স্টার রেটিং হাইট হয়ে গেল। তারপর প্রোডাক্ট প্রাইস হাইট করলাম, হাইট হয়ে গেল। তো এখান থেকে এগুলো করতে পারবো। তারপর এই যে প্রোডাক্ট টাইটেল হোভার কালার, হোভার করলে যে কালার টাইটেলের এগুলো এলিমেন্টের মতোই সিস্টেম করে রাখছি। তো এখান থেকে আপনি এগুলো এই যে চেঞ্জ করতে পারবেন। এড টু কার্ডের ব্যাকগ্রাউন্ড, এখান থেকে এটি সিলেক্ট করলাম, এই যে এড টু কার্ডের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হয়ে গেল। তারপর হোভারের জন্য আপনার কী কালার দিতে যাচ্ছেন এটি সিলেক্ট করবেন। তারপর এই যে হোভার করলে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। অথবা চাইলে আপনি ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে আপনার এখান থেকে থিম অপশনে গিয়ে আপনার সাইটের লেআউট, এখান থেকে সাইটের টোটাল উইথ আপনি এখান থেকে সেট করে দিতে পারেন। তো আমি 1140 দিলাম। তারপর থিম কালার্স, এখান থেকে আমরা আমাদের প্রাইমারি কালার সেট করতে পারি। তাহলে আমাদের এই যে এখানে এই কালারগুলো বা এখানে এই যে অনেক প্রাইমারি কালার এই আমাদের গ্রিন দেখতে পাচ্ছি। তো আপনি যদি রেড দেন তাহলে সব জায়গায় রেড শো হবে। তারপরে এই যে লিঙ্ক কালার, এগুলো কালারগুলো আপনি এখান থেকে সাইডের চেঞ্জ করতে পারবেন। তারপর টাইপোগ্রাফি থেকে আপনার বডি ফন্ট, কোন ফন্টটি আপনি চাচ্ছেন ওগুলো সেট করতে পারেন। তারপর হেডিং ফন্ট হিসেবে আপনি কোনটি চাচ্ছেন এগুলো সেট করতে পারেন। তারপর ফন্টের সাইজ সব কিছুই কিন্তু এখানে ডাইনামিক করা রয়েছে, আপনার মতো করে আপনি এখান থেকে সব কিছু কাস্টমাইজ করতে পারবেন। তারপর ডাব্লিউপি বটম মেনু, এখানে আসার পর আমরা যখন মোবাইল যাব তখন এই যে দেখুন বটমে একটি মেনু শো হচ্ছে। তো এই মেনুর আইটেমগুলো আমরা এই যে এখান থেকে চেঞ্জ করব। তারপর এখানটির উপরে ক্লিক করলে কাস্টম রয়েছে। তারপর এই যে ট্র্যাকিংয়ের জায়গায় আপনি চাইলে আপনার নিজস্ব কোনো নাম দিতে পারেন। তারপর এখান থেকে আমরা আইকন দিতে পারি, এই যে এফএ সলিড ফন্ট অসামের আইকন দিলে এখানে শো হবে। তারপর এই যে লিঙ্ক ট্র্যাক অর্ডার, তো আমাদের স্ল্যাশ দিলে স্ল্যাশ পর্যন্ত কিন্তু আমাদের ওয়েবসাইটের ডোমেন অটোমেটিক্যালি পেয়ে যাবে, অতটুকু কিন্তু আমাদের অটোমেটিক পেয়ে যাবে। তারপর স্ল্যাশের পরে ট্র্যাক অর্ডার পেজের আমরা এখান থেকে স্লাগটি বসিয়ে দিয়েছি, তাহলে ট্র্যাক অর্ডারে চলে গেল। তো এইভাবে আমরা আমাদের মেনু আইটেমগুলো এই যে এগুলো রয়েছে এগুলো আমরা চেঞ্জ করে নিব। তারপর চাইলে আমরা এখান থেকে ডিজাইন বা কাস্টমাইজিংয়ে গিয়ে কাস্টমাইজও করতে পারি এগুলো। তো এখানে অনেক অনেক অপশন রয়েছে। তো আশা করি আপনি এই থিমের কাস্টমাইজেশন সম্পর্কে একটু হলেও ধারণা নিয়েছেন। তারপর আমরা যদি ব্লগসে যাই, ব্লগসেরও কিছু অপশন রয়েছে, যেমন ব্লগ পেজগুলো আমাদের এখানে ঠিকঠাকভাবে শো হচ্ছে। আচ্ছা, এখানে অনেক সময় এভাবে নট ফাউন্ড দেখাবে। তো নট ফাউন্ড হলে আপনি কি করবেন, ব্যাকএন্ডে গিয়ে আপনি এখান থেকে সেটিংস থেকে পারমালিঙ্কসে যাবেন। তারপর পোস্ট নেম এখানে সিলেক্ট অবস্থায় রাখবেন, এটি রেখে আপনি সেভ চেঞ্জেসে ক্লিক করলেই আপনার লিঙ্কের যে সমস্যাগুলো ওগুলো ঠিক হয়ে যাবে। যেমন এখান থেকে আমরা এখানে গেলাম, তারপর ব্লগসে যাই, তারপর এটি ওপেন করি, এই যে দেখুন এখন কিন্তু শো হচ্ছে, এখন নট ফাউন্ড দেখাচ্ছে না। তো এইভাবে অনেক সময় সমস্যা হতে পারে। তারপর নর্মাল প্রোডাক্টে আমরা একটু যাই, তো এখান থেকে এই যে দেখুন এখানে কিছু কন্টেন্ট রয়েছে। তো এগুলো কিভাবে আপনি চেঞ্জ করবেন, তো এগুলো চেঞ্জ করার জন্য আমরা আবারও এখানে আসলাম। এখানে আসার পর আমরা এই যে আগে দেখালাম যে সেকশনস,
তো সেকশন থেকে আমরা মাই অ্যাকাউন্ট পেজের একটি আমরা এলিমেন্টরে এডিট করতে পারি। চাইলে আমরা এখান থেকে এই যে হোয়াটসঅ্যাপ কল এগুলো আমরা অ্যাড করতে পারি বা চেঞ্জ করতে পারি। এডিটে ক্লিক করব, তারপর এই যে এখান থেকে আমরা সিলেক্ট করলাম এটি আফটার অ্যাড টু কার্ট বাটন, মানে এই টেমপ্লেটটি অ্যাড টু কার্ট বাটনের পরে শো হবে, মানে এখানে যাই করবেন ওটি অ্যাড টু কার্টের পরে গিয়ে শো হবে। মানে এই যে দেখুন অ্যাড টু কার্ট এটির পরে এই সেকশনটির পরে এই যে এই কন্টেন্টগুলো শো হচ্ছে। তো এটি এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন, অথবা যদি এখানে আপনি কিছুই যদি সিলেক্ট না করেন তাহলে আপনি ওই যে শর্টকট একটু আগে দেখিয়েছি ওখানে শর্টকট রয়েছে, এই যে শর্টকটটি যেখানে বসাবেন ওখানে শো হবে। তো আপনি দুইভাবে শো করাতে পারবেন। তো এখানে আসার পর দেন আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলাম এবং এখান থেকে আমরা এই যে এটির উপরে ক্লিক করলে আমরা এখানে টেক্সটটি আমরা চেঞ্জ করব। যেমন আমাদের হোয়াটসঅ্যাপের জন্য আমরা এই যেভাবে হোয়াটসঅ্যাপের ফোন নাম্বারটা দিব, তারপর এটি হচ্ছে মেন সেকশন, এখানে ডাবল এড দিয়ে তারপর আপনি আপনার নাম্বার শুরু করবেন, এখানে আপনার নাম্বারটাই দিবেন। তারপর WAME এটি হচ্ছে হোয়াটসঅ্যাপের URL, এটির মাধ্যমে আপনাদের হোয়াটসঅ্যাপের সাথে কানেকশন হয়। ওকে, তারপর আপনি যদি এখানে পেন্সিল আইকনে ক্লিক করেন তাহলে এখান থেকে TEL মানে টেলিফোনের অপশন, তারপরে এই কোলন দিয়ে তারপর আপনি আপনার ফোন নাম্বার দিবেন, তারপর এখানেও সেই ফোন নাম্বারটাই দিবেন। এগুলো চেঞ্জ করে নেবেন এভাবে। চাইলে এখান থেকে এই যে আইকন সিলেক্ট করতে পারেন, এখানে আরও কিছু আইকন রয়েছে, যেমন আমি এই আইকনটি দিয়ে এখানে দিই, এই যে দেখুন আইকন চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আপনার মতো করে আপনি কন্টেন্ট, তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে স্টাইলে যাবেন, স্টাইলে গিয়ে এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারও চেঞ্জ করতে পারবেন। এখানে সব কিছু এলিমেন্টরে করতে পারবেন, আপনার এলিমেন্টর ছাড়া অন্য কিছু না। ফুল সাইটটি এলিমেন্টরে করা এবং এলিমেন্টর দিয়ে ডিজাইন করে রেখেছি যেন আপনাদের কাজ করতে সুবিধা হয়। এবং এই ওয়েবসাইটটি আপনি ফাস্ট পাবেন, কারণ হচ্ছে যে আমি থার্ড পার্টি প্লাগইন খুব কম ইউজ করেছি। তারপর এই যে সার্চ বার ডিজাইন করার জন্য বা সার্চ বারের ফাংশনালিটিস বা এগুলোর জন্য কিন্তু আমি আলাদা আলাদা প্লাগইন ইনস্টল করিনি। আমি দুই একটি প্লাগইন ইউজ করেছি, ওগুলোর মাধ্যমে আপনার যতটুকু সম্ভব কম প্লাগইন ইউজ করা যায় আর কি। তো এইভাবে আমি এটি ডিজাইন করেছি। তো এর জন্য আপনি এটির স্পিডও অনেক বেটার পাবেন অন্যান্য থিম থেকে। এবং এখানে যে স্লাইডারটি এটিও কিন্তু এলিমেন্টরের স্লাইডের মাধ্যমে তৈরি করা। তারপরে এই যে এখানে আমরা যদি মোবাইলে যাই, এখানে এই যে অটোমেটিক স্লাইড ওপেন হয়ে যাচ্ছে, মানে ক্যারোজাল স্লাইডার যেটাকে বলে। তো এগুলো কিন্তু এলিমেন্টরের ডিফল্ট কিছু অপশনের সাথে আমি ইন্টিগ্রেশন করে এগুলো করলাম কাস্টমভাবে। তো এটি হচ্ছে আমাদের এই থিমের কাজ। এখন যদি আপনার কিছু জানতে হয় যেমন অর্ডার সম্পর্কে, তো আপনি তো জানেনই, আমি শুরুর দিকে দেখিয়েছি কীভাবে অর্ডার করা যায়। তো এখানে যাবেন, তারপর এখানে বাই নাওতে ক্লিক করলে তারপর অর্ডার করতে পারেন। আর কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয় বা এগুলো কিভাবে আপনি আপনার ল্যান্ডিং পেজের সাথে কানেকশন করবেন ওইটি আমি একটু দেখাইনি। যেমন শুরুতে আমি দেখাই কিভাবে আপনি প্রোডাক্ট অ্যাড করবেন। যেমন উকমার্স থেকে প্রোডাক্টস থেকে এই অ্যাড নিউতে গেলে আপনার নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। তো আমি একটি প্রোডাক্ট এডিট করে দেখাই, এডিটার অ্যাড নিউ সেম ফিল্ডে আপনি দেখতে পাবেন। যেমন আমি কীভাবে কাজ করেছি ওগুলো যদি আপনার দেখতে হয় তাহলে আপনি এই যে এয়ারবাডস ডেমো দেখতে পাচ্ছি, আমরা এখানে কি করব, এডিটে ক্লিক করব। তো এখানে এডিটে ক্লিক করার পর আমরা এখানে এই যে প্রোডাক্ট টাইটেল দিলাম, তারপর চাইলে আপনি এখান থেকে ডেসক্রিপশন দিতে পারেন। তারপর এখান থেকে এটি সিম্পল প্রোডাক্ট, এই যে রেগুলার প্রাইস দিবেন, তারপর ডিসকাউন্ট দিয়ে ডিসকাউন্টেড প্রাইস এটি দিবেন। তারপর এটি দিলে আপনার ওই যে এটি ক্রসে দেখাবে বা কাটা দেখাবে, আর এটিতে আপনার ঠিক মানে রেগুলার প্রাইস ডিসকাউন্টের পরে যে প্রাইসটি দিতে যাচ্ছেন ওটি এখানে শো হবে। তারপর আমাদের এটি হচ্ছে ফিজিক্যাল প্রোডাক্ট, এই জন্য আমরা এগুলো চেক করে নিই। আর যদি আপনার ডিজিটাল প্রোডাক্ট হয় সেক্ষেত্রে আপনি ভার্চুয়াল দিবেন, তারপর ডাউনলোডেবল দিলেই আপনার এখানে এই যে PDF ফাইল বলেন, সফটওয়্যার বলেন বা এগুলো আপনি এখান থেকে সেল করতে পারবেন, লাইসেন্স বলেন বা যাই বলেন, এখানে আপনি আপনার জিপ ফাইলটি আপলোড করে দিবেন। তো আমি এটি ফিজিক্যাল হিসেবে রেখেছি। তারপর শিপিংয়ের অপশন রয়েছে, তো এটি শিপিং ক্লাস এখান থেকে চাইলে আপনি সেট করতে পারেন। তো এগুলো কমার্স অ্যাডভান্স টিউটোরিয়াল দেখলে আর একটু আপনি বুঝবেন। তো এখানে আমরা যদি এই যে ল্যান্ডিং পেজ অপশনে যাই, তো এইখানে আমরা আমাদের ল্যান্ডিং পেজের URLটি দিয়ে দিব, রিপ্লেস করে দিলেই আমাদের এই প্রোডাক্টে যে ভিজিট করবে ওই সরাসরি আমাদের ল্যান্ডিং পেজে চলে যাবে। তো এখানে সাপোজ আপনি ল্যান্ডিং পেজ কীভাবে কাজ করবেন আমি দেখাই। যেমন কার্ট ফ্লোস থেকে ফানেলসে যাবেন, এখানে আমরা কিছু ডিজাইন আমরা দিয়ে দিয়েছি, আপনি এগুলোই পাবেন। তো সাপোজ আপনার ভিউ ফানেলে আপনি ক্লিক করলেন, এই যে এখানে প্রত্যেকটি আলাদা আলাদা প্রোডাক্টের জন্য আমরা অ্যাড করেছি। তো ভিউ ফানেলে ক্লিক করলে এই যে আমাদের এই ফানেলটি ওপেন হয়েছে। তো এটি সরাসরি এখান থেকে কপি করবেন, কপি করে আপনার এই যে প্রোডাক্টের অ্যাড অপশনে আসবেন, তারপর এখানে এসে এই যে ল্যান্ডিং পেজের এখানে এসে আপনি কি করবেন, আপনার ওই পেজের লিঙ্কটি এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করার পর আপনি আপনার এখানে এই যে প্রোডাক্টের ইমেজ দিবেন, তারপর চাইলে এখান থেকে আপনি ক্যাটাগরি দিতে পারেন,
সব কিছু দিয়ে এখান থেকে আপডেটে ক্লিক করবেন। তো আপডেটে ক্লিক করার পর আমাদের যদি ওই প্রোডাক্টটিকে ভিজিট করি, এই যে যেমন আমাদের এখানে স্টেপ চেঞ্জ হয়ে গেল। ওকে, ভিজিট করলে আমাদের সরাসরি ওখানে নিয়ে যাবে। এখানে যদি ভিজিট করি, দেখুন আমাদের সরাসরি ল্যান্ডিং পেজের এই পেজটি ওপেন হয়েছে। চাইলে আপনি নর্মাল প্রোডাক্টও আপনি অ্যাড করতে পারেন। আপনি যদি লিঙ্কটি যদি এখানে না দেন, মানে এখানে লিঙ্কটি যদি ওখানে না বসান, তাহলে আপনার এই যে নর্মাল প্রোডাক্ট যেটি রয়েছে এভাবে শো হবে, মানে বাই ডিফল্ট ই-কমার্সে যেভাবে শো হয় আর কি। তো আপনি চাইলে এভাবে রাখতে পারেন। আবার প্রোডাক্ট কোড দিতে হলে এখানে আপনি এটি সেট করতে হলে আপনার ওই যে প্রোডাক্টের অপশনে পাবেন, প্রোডাক্ট থেকে সাপোজ অ্যাড নিউতে গেলেন। এখানে আসার পর আমরা যদি একটু নিচে আসি, এই জায়গায় আমরা আমাদের এই যে ইনভেন্টরিতে যাব। ইনভেন্টরিতে এসে এখানে SKU বা ইউনিক একটি কোড দিবেন, আপনার প্রোডাক্ট কোড আর কি। তো প্রোডাক্ট কোড যেটি দিবেন ওটি আপনার নর্মাল প্রোডাক্টের এখানে এসে শো হবে। তো এইভাবে আপনি আপনার প্রোডাক্ট কোড দিবেন, তারপর ভেরিয়েশনও অ্যাড করতে পারবেন। তো এখানে আরও অনেক অনেক অপশন রয়েছে। তো এখন আমরা একটি প্রোডাক্টের ক্লাস অ্যাড করা দেখি। যেমন আমরা যদি এই যে এটি ফিজিক্যাল প্রোডাক্ট, আমরা যদি চেকআউটের এখানে আসি, এখানে চেকআউট পেজটি এভাবে দেখতে পাচ্ছি। তো চাইলে আমরা এই চেকআউটের এই ডিজাইনটি আমরা চেঞ্জ করতে পারবো। আমরা ডিফল্ট এটি চেঞ্জ করে আমরা কার্ট ফ্লোজের চেকআউট আমরা ইউজ করতে পারি। সাপোজ আমরা এখান থেকে কার্ট ফ্লোজ থেকে আমরা স্টোর চেকআউটে যাই। কারণ হচ্ছে যে আপনি যখন ডেমো ইম্পোর্ট করবেন তখন কিন্তু আপনার ডেমো ইম্পোর্টের সাথে এই স্টোর চেকআউটের এই অপশনটি আসবে না। তো আমরা ক্রিয়েট স্টোর চেকআউট এখানে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা একটি চেকআউট পেজ চুজ করবো আমাদের জন্য। যেমন এখানে এক পেজের মানে এক ইয়ার মধ্যে সব কিছু শো হচ্ছে লম্বাতে। তারপর চাইলে আপনি এটিও নিতে পারেন, আপনার পছন্দ মতো যে কোনো একটি চেকআউট পেজ আপনি এখান থেকে চয়েস করবেন। সাপোজ আমি এটি নিতে যাচ্ছি, এখানে এটি সিলেক্ট করলাম। তারপর ইম্পোর্ট ফানেল এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এই যে দেখুন এনেবল স্টোর চেকআউট, এখানে আমরা চেকমার্ক করব। আপনাকে অবশ্যই এটি ইনশিওর করতে হবে, না হয় কিন্তু আপনার এটি রিপ্লেস হবে না। তারপর আমরা এখানে এসে একটু রিলোড করি। রিলোড করার পর আমরা দেখতে পাবো এই যে দেখুন আমাদের এটি চেঞ্জ হয়ে গেল এবং কার্ট ফ্লোসের যে চেকআউট পেজ ওইটি আমরা এখানে দেখতে পাচ্ছি এবং এখানে এই যে তাদের ইনফরমেশন দেখতে পাচ্ছি। তো কিভাবে এগুলো আমরা এডিট করব, আগে আমরা দেখি যে এই ফিল্ডগুলো কীভাবে এডিট করা যায় বা হাইড শো করা যায়। আমরা চাচ্ছি যে অল্প কিছু অপশন এখানে রাখতে। তো আমরা এই যে স্টোর চেকআউটের এখানে এসে স্টোর চেকআউট এটির এখানে আমরা গিয়ার আইকনটিতে ক্লিক করব। তাহলে আমরা এই যে চেকআউট ফ্রম এখানে যাব। এখানে আসার পর আমরা ফিল্ড এডিটর এখানে এসে আমরা এটি চেক করে দেব। দেন আমরা ফিল্ড এডিটের অপশনগুলো দেখব। তো এখান থেকে আমরা ফার্স্ট নেম লাস্ট নেম দেখতে পাচ্ছি। তারপর আপনি চাইলে এগুলো রাখতে পারেন, চাইলে আপনি শুধুমাত্র ফার্স্ট নেম রেখে এখানে এডিট করে আপনি এখানে এটিকে 100% উইথ করে দেবেন এই ফিল্ডের। তারপর এখান থেকে আপনি দিতে পারেন ফুল নেম। আমরা চাইলে লেবেলগুলো আমরা এভাবে রিনেম করতে পারি, বা আপনার পুরো নাম লিখুন, এভাবে আপনি বাংলাতে লিখে দিতে পারেন। ওকে, তারপর আমরা যদি একটু নিচে আসি, এখানে কোম্পানি নেম এটি আমরা চাচ্ছি না, এটি হাইড করে রাখলাম। তারপর কান্ট্রি রিজন আপনি এটি চাইলে রাখতে পারেন। তারপর এখান থেকে অ্যাড্রেস 1 রয়েছে, বিলিং অ্যাড্রেস এবং 2 রয়েছে, আমরা 2টি আমরা এখান থেকে হাইড করে রাখি। তারপর টাউন সিটি এগুলো আমাদের প্রয়োজনে, স্টেট, তারপর পিনকোড, ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস আমি রাখবো এখানে শুধু, আর কিছু আমি রাখতে চাচ্ছি না। তো সব কিছু করে আমি এখান থেকে একটু সেভ করি। সেভ করার পর একটু রিলোড করি। রিলোড করার পর আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যাড্রেসের এটাতে আমাদের 50% উইথ শো হচ্ছে। তো আমরা চাইলে এটি 100% করে দিতে পারি, তাহলে সুন্দর দেখাবে। তো এখানে আসার পর এই যে অ্যাড্রেস 1 এটি কই, স্ট্রিট অ্যাড্রেস, এখান থেকে এটি আমরা 100% করে আমরা আবারও সেভ দিই। তাহলে কার্ট ফ্লোসের যে ফানেল বিল্ডার এটির এই যে চেকআউট পেজটি ঠিকভাবে শো হচ্ছে। কান্ট্রি সিলেক্ট করতে পারবে, তারপর স্ট্রিট অ্যাড্রেস, তারপর ফোন নাম্বার, এগুলো আমাদের কাস্টমাররা সিলেক্ট করতে পারবে। তারপর আমরা চাইলে শিপিং মেথডের অপশনগুলো অ্যাড করতে পারবো। তবে তার আগে আমরা একটু চাইলে যে এগুলো উপরে আমাদের হেডার আর ফুটার কিন্তু এখন শো হচ্ছে না। তো আমরা আমাদের নিজেদের হেডার ফুটার শো করতে হলে এখানে হোভার করব। হোভার করে আমরা স্টোর চেকআউট এখানে ক্লিক করব, তাহলে এলিমেন্টের মাধ্যমে আমাদের এটি এডিট হবে। ওকে, অথবা আপনি এখানে আসতে পারেন, এখানে এসেও আপনি এই যে পেন্সিল আইকনে ক্লিক করলে আপনার এলিমেন্টার ওপেন হবে। তো এখানে আসার পর আমরা কি করব, হেডার ফুটার শো করানোর জন্য আমরা এই যে এখানে পোস্ট সেটিংস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা হাইড টাইটেল হাইড করব। দেন আমরা পেজ লেআউট এখান থেকে আমরা ডিফল্ট এটিতে সিলেক্ট করব। তো এটিতে সিলেক্ট করার পর আমরা দেখতে পাচ্ছি এই যে দেখুন আমাদের এখন হেডার শো হচ্ছে, তারপর ফুটার সেকশন শো হচ্ছে ওয়েবসাইটের। তো
তো আমরা চাইলে এই যে লগো সেকশনটি আমরা ডিলিট করে দিতে পারি। তো আমরা এগুলো ডিলিট করি। তারপর চাইলে এখান থেকে এই টাইটেলটি আপনি চেঞ্জ করতে পারেন, চেক আউট। চাইলে এগুলোর কালার, ব্যাকগ্রাউন্ড কালার সবগুলো আপনি চেঞ্জ করতে পারেন। যেমন আমি এখানে পেন্সিল আইকনে ক্লিক করলে যদি স্টাইলে যাই, তাহলে এখান থেকে আমরা প্রাইমারি কালার হিসেবে আমাদের নিজস্ব ওয়েবসাইটের কালার সিলেক্ট করতে পারি। এই যে দেখুন, কালার আমরা দিলাম আমাদের মতো করে। তারপর চাইলে এখান থেকে এখানেও আমরা পেন্সিল আইকনে ক্লিক করে স্টাইলে যাব। স্টাইলে গিয়ে আমরা এখান থেকে এই যে কালারগুলো আমরা চেঞ্জ করব। ওকে, তো আপনি আপনার মতো করে এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নেবেন, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন। দেন আপনি এই যে লিস্টের এখানে এসে এই যে এখানে সব কিছু রয়েছে, যদি আমরা এই যে চেকআউট ফিল্ডের কিছু করতে চাই তাহলে এখানে আসে, এখানে হেডিংয়ের অপশন রয়েছে, ইনপুট ফিল্ডের আপনি টাইপোগ্রাফি চেঞ্জ করতে পারেন, লেভেলের কালার চেঞ্জ করতে পারেন, এই যে এগুলো লেভেল, এগুলোর কালার চেঞ্জ করতে পারেন। তারপর কন্টেন্টে এসে এখান থেকে চেকআউটের ওয়ান কলাম যদি সিলেক্ট করেন তাহলে একটি কলামে এই যে সবগুলো শো হচ্ছে। আপনি চাইলে এইভাবেও রাখতে পারেন আপনার ইচ্ছা অনুযায়ী। তো আমরা সবশেষে কী করবো, আমরা এখানে পাবলিশে ক্লিক করব। তাহলে আমাদের চেকআউট পেজটি আমাদের তৈরি হয়ে গেল বা রিপ্লেস হয়ে গেল। আমাদের কার্ট ফ্লোসের চেকআউট পেজ আমরা এখন দেখতে পাবো। যেমন আমরা এখানে যাই, তারপর প্রসিড টু চেকআউট। এই যে দেখুন আমাদের চেকআউটের অপশনটি শো হচ্ছে। আপনি চাইলে এই যে এই অপশনগুলো আপনি রিমুভ করে রাখতে পারেন, আমি যেভাবে রিমুভ করেছি একটু আগে। তো এখানে আমাদের কিছু অপশন আমরা চাচ্ছি যে শো করাতে, যেমন ইনসাইড ডাকা, আউটসাইড ডাকা বা শিপিং মেথডগুলো আমরা চাইলে অ্যাড করতে পারি। তো এর জন্য আমরা কি করব, সিম্পলি এই যে কমার্সে যাব, কমার্স থেকে সেটিংসে যাব। সেটিংসে আসার পর এখানে চাইলে জেনারেল ট্যাব থেকে আমরা আমাদের অ্যাড্রেস লাইন দিতে পারি, যেখানে আমাদের শপ রয়েছে আর কি। সাপোজ আমি এটি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে আপনি আপনার কান্ট্রি স্টেটস দিতে পারেন, যেমন আমি ঢাকা দিব, যেখান থেকে আপনি বিজনেস রান করতে চাচ্ছেন। তো এই এরিয়াটি, তারপর পোস্টাল কোড সব কিছু দিবেন। তারপর আরেকটু নিচে যদি আসেন, এখান থেকে সেলিং লোকেশন, আপনি কোন জায়গায় আপনার প্রোডাক্টগুলো সেল করবেন, এখান থেকে চাইলে স্পেসিফিক কান্ট্রি দিতে পারেন। তারপর এখান থেকে চাইলে বাংলাদেশ বা এছাড়া অন্য কান্ট্রি আপনি সিলেক্ট করে রাখতে পারেন। তো আমি সেল টু অল দিলাম। তারপর শিপিং লোকেশন আপনি সেমভাবে সেট করে দিতে পারেন, যে কোন জায়গায় শিপ করবেন আপনার প্রোডাক্টগুলো। তো এগুলো দিয়ে আপনি একদম নিচে আসবেন। এখানে আসার পর এই যে কারেন্সি, এখান থেকে কারেন্সি ইউএস ডলার রয়েছে, আমরা বিডিটি করে দিব, বাংলাদেশি টাকা। তারপর এখান থেকে কারেন্সি পজিশনও চেঞ্জ করতে পারেন। তো সবশেষে আমরা কি করব, সেভ চেঞ্জেসে ক্লিক করব। দেন আমরা এখান থেকে শিপিংয়ে যাব। শিপিংয়ে আসার পর এখান থেকে আমরা আলাদা আলাদা লোকেশনের জন্য আলাদা আলাদা শিপিং জোন সেট করতে পারি। যেমন অ্যাড শিপিং জোনে ক্লিক করলে আপনি এখানে দেখুন ইউএস জোন, এখান থেকে অল স্টেট ফ্ল্যাট শিপিং, এখানে কান্ট্রি ওয়াইজ আপনি আলাদা করতে পারেন। যেমন বাংলাদেশের ভিতরে আপনি আলাদা আলাদা শিপিং মেথড অ্যাড করতে পারেন, অথবা যদি চান আপনার পুরো ওয়ার্ল্ড ওয়াইড এগুলো বা যে কোনো প্রোডাক্টের জন্য অ্যাপ্লাই হোক, ওটিও করতে পারেন। তো আমি শর্টকাট জিনিসটি এখন দেখাচ্ছি, ওগুলো আমার ই-কমার্সের পরবর্তীতে একটি ভিডিওতে আমি ডিটেলসলি বলবো। তো এখানে শিপিংয়ে আসলাম, তারপর শিপিং মেথডে ক্লিক করলাম, তারপর এখান থেকে ফ্ল্যাট রেট, তারপর আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে আমরা এখান থেকে কস্ট দিব 60 টাকা, এবং ফ্ল্যাট রেট যে নামটি দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ইনসাইড ঢাকা বা ঢাকার ভেতরে এভাবে আমরা সেট করে দিব। বাংলাতে আপনি চাইলে লিখতে পারেন, আমি তো ইংলিশে লিখছি। তারপর ফ্ল্যাট রেটে দিয়ে কন্টিনিউ দিলাম। তারপর আমরা দিতে পারি আরেকটি আউটসাইড ঢাকা। ওকে, তারপর এখান থেকে আমরা 120 টাকা অথবা 150 টাকা হতে পারে, আপনি আপনার মতো করে এভাবে মাল্টিপল শিপিং মেথড অ্যাড করতে পারেন। তারপর যখন আপনার ফিজিক্যাল প্রোডাক্টে আপনি ভিজিট করবেন, তখন আপনি ঠিক এইভাবে এই যে ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকার এই অপশনগুলো দেখতে পাবেন। ওকে, তো আমরা এভাবে এগুলো দেখতে পাচ্ছি। তারপর আপনি এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করবেন। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি পেমেন্ট গেটওয়ে নাই। তো পেমেন্ট গেটওয়ে আপনি অটোমেটিক বা বিকাশ, রকেট, নগদ যে কোনো পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারেন। পেমেন্টস থেকে অ্যাড নিউতে ক্লিক করলেই এখান থেকে আপনি সাপোজ বিকাশ অ্যাড করবেন, তো বিকাশ লিখে সার্চ করলেন। সার্চ করার পর অনেকগুলো প্লাগইন এখানে শো হবে। তো আপনি অ্যাক্টিভ করে করে দেখবেন যে কোনটি আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হয় বা বেটার হয়। তো আমি এ পর্যন্ত দেখেছি এই যে এখানে সব রয়েছে, বিকাশ, রকেট, নগদ, ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে। ওকে, ম্যানুয়ালি আপনাকে টাকা সেন্ড করবে, সেন্ড মানি করবে, বা আপনার এজেন্টের অ্যাকাউন্টও আপনি দিতে পারেন। তারপর আপনার যে প্লাগইনের প্রয়োজন হয় এখানে সার্চ করে অ্যাড করবেন। তো প্লাগইন অ্যাক্টিভ হওয়ার পর ই-কমার্স থেকে সেটিংসে যাবেন। সেটিংস থেকে যখন আপনি পেমেন্টসে যাবেন তখন দেখতে পারবেন আপনার এখানে এই যে
ক্যাশ অন ডেলিভারি অপশন রয়েছে, তারপর বিকাশ, রকেট নগদ, এগুলো চাইলে আপনি এখান থেকে অ্যাক্টিভ করতে পারেন। বিকাশ অ্যাক্টিভ করলাম, রকেট অ্যাক্টিভ করলাম। তারপর ফিনিশ সেটআপে গিয়ে আমরা কি করব, এই যে একটু নিচে এসে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করলে এখান থেকে আমরা অ্যাকাউন্টের টাইপ দিব, যেমন আমার অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল, এবং আমরা আমাদের বিকাশের অ্যাকাউন্ট নাম্বার এভাবে দিতে পারি। দেন আমরা এখানে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরেই আমরা যখন এখানে এসে রিলোড করব, তখন আমরা দেখতে পাবো যে আমাদের এই যে বিকাশের এই অপশনটি চলে এসেছে এখানে, এবং এখানে আমাদের বিকাশের নাম্বার দিবে, তার ট্রানজ্যাকশন আইডি দিয়ে আমাদের কাস্টমার প্লেস অর্ডার ক্লিক করবে। তো আপনার এখানে অটোমেটিক পেমেন্ট গেটওয়ে অ্যাড করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রেড লাইসেন্সের প্রয়োজন হবে বা বিভিন্ন কাগজপত্রের প্রয়োজন হবে। তারপর আপনি বিকাশের মার্চেন্টে এপিআই পাবেন, এপিআই নেবেন আপনার বিকাশ থেকে। যেমন বিকাশ লিখে সার্চ করলে আপনি আরও কিছু প্লাগ ইন পাবেন, যেমন এখানে এই যে বিকাশ ম্যানুয়াল পেমেন্ট গেটওয়ে রয়েছে, তারপর 6am এটি রয়েছে। তারপর একটু নিচে আসলে এখানে খুঁজলে আপনি পাবেন এই যে পেমেন্ট গেটওয়ে বিকাশ ফর WC। তো এটি অ্যাক্টিভ করে যখন আপনি করবেন, তখন আপনার এপিআই কি বসানোর অপশন পাবেন। তো ওখানে আপনি আপনার এপিআই কি বসাবেন বিকাশ থেকে নিয়ে। তারপর উদ্যোক্তা পে রয়েছে, উদ্যোক্তা পেও অনেক ভালো একটি পেমেন্ট গেটওয়ে, তারা অনেক ভালোই করতেছে, তাদের সার্ভিস অনেক বেটার। তো তাদের ওয়েবসাইটে গিয়েও আপনি তাদের সার্ভিস নিয়ে এখানে অ্যাড করতে পারেন। তাহলে আপনার ট্রেড লাইসেন্সও অনেক সময় প্রয়োজন হয় না। ট্রেড লাইসেন্স এখন ছাড়া আপনি তাদের থেকে প্যাকেজ নেবেন, প্যাকেজ নিলে পার ইয়ারলি মেবি আপনার একটি ওয়েবসাইটের জন্য 1000 করে নেয়। তো এটির নেক্সট টাইম আমি চেষ্টা করবো একটি টিউটোরিয়াল বানানোর, যে কীভাবে আপনার ওয়েবসাইটে অ্যাড করা যায়। তো এখানে এটির মাধ্যমে আপনি অটোমেটিক পেমেন্ট গেটওয়ে অ্যাড করবেন, এবং আপনি চাইলে ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারেন। তারপর ম্যানুয়ালের মাধ্যমে আমি করতেছি, ট্রানজ্যাকশন আইডি দিলাম, আপনার কাস্টমার এভাবে ট্রানজ্যাকশন আইডি আর বিকাশ নাম্বার দিয়ে অর্ডার করবে। তো থ্যাংক ইউ পেজ, এই যে সেমভাবে আমরা থ্যাংক ইউ পেজের অপশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে আপনি এডিট উইথ এলিমেন্টর ক্লিক করে আপনি কি করবেন, এই যে এই লগোটি চেঞ্জ করবেন। আমি একটু আগে যেভাবে দেখালাম, ওই যে টেমপ্লেট চেঞ্জ করে আপনি হেডার ফুটার শো করাবেন। তারপর এগুলো চাইলে ডিলিট করতে পারেন, এই যে এই অপশনগুলো আপনি ডিলিট করে দিবেন, অথবা চাইলে আপনি এখান থেকে আপনার ফেসবুকের লিঙ্কডিন এগুলো বসিয়ে দিবেন। তারপর আপনার কাস্টমার কী করবে, চাইলে এখান থেকে ভিউ ইনভয়েসে গিয়ে ইনভয়েস ভিউ করতে পারবে, তারপর প্রিন্ট করতে পারবে ইনভয়েস। এই দেখুন অনেক সুন্দরভাবে কিন্তু ডিফল্ট ইনভয়েসটি শো হচ্ছে। তো এগুলোর জন্য কিন্তু আমি এক্সট্রা কোনো প্লাগইন ইউজ করিনি। তো এইভাবে কাজগুলো করবে। তারপর আমরা যদি অ্যাডমিন হিসেবে যদি এখানে আসি, তাহলে আমরা অর্ডার কনফার্ম করতে পারবো বা অর্ডার স্ট্যাটাস দেখতে পাবো। এখানে এই যে দেখুন অন হোল্ডে রয়েছে। তো আমার আগের কিছু ভিডিও রয়েছে, স্টেট ফাস্ট, তারপরে পাঠাও কুরিয়ার রয়েছে, ওগুলো কিভাবে অ্যাড করবেন এবং এক ক্লিকের মাধ্যমে কিভাবে আপনি ডেলিভারি করে দিতে পারবেন আপনার প্রোডাক্টগুলো কাস্টমারের কাছে। ওটি নিয়ে আমার আগের কিছু ভিডিও টিউটোরিয়াল রয়েছে, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো ওগুলো দেখলে আপনি চাইলে পাঠাও বলেন, স্টেট ফাস্ট বলেন, এগুলো আপনার এই ওয়েবসাইটে আপনি অ্যাড করতে পারবেন ফিজিক্যাল প্রোডাক্টের জন্য। ওকে, তো সব কিছু হওয়ার পর আপনি এখান থেকে কী করবেন, স্ট্যাটাস কমপ্লিট করে আপডেটে দিলে আপনার আপডেট হয়ে যাবে। যদি দেখেন যে এই অ্যাকাউন্ট থেকে আপনার কাছে টাকা এসেছে বা ট্রানজ্যাকশন আইডি যদি মিলে, তাহলে অর্ডার স্ট্যাটাস কমপ্লিট করে দেবেন, তারপর আপডেট করে দেবেন ম্যানুয়ালি। ওকে, তারপর আপনি চাইলে এই যে এখানে এই যে এগুলোর ইমেজ, তারপরে এগুলো কীভাবে চেঞ্জ করবেন ক্যাটাগরির, তো এগুলো এই যে কমার্সে যাবেন, সরি প্রোডাক্টসে যাবেন, প্রোডাক্টস থেকে ক্যাটাগরিসে গেলে এখান থেকে আপনি খুব সহজেই এই যে এডিটে ক্লিক করে করে ইমেজ তারপর টাইটেল এগুলো চেঞ্জ করে নেবেন। চাইলে নতুন করে আপনি ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারেন। ওকে, ক্যাটাগরি অ্যাড করে এখান থেকে থাম্বনেইল দিয়ে আপনি এখান থেকে অ্যাড নিউ ক্যাটাগরিতে ক্লিক করলেই আপনার এখানে অটোমেটিক্যালি এসে ওই ক্যাটাগরিগুলো শো হবে, আপনাকে ম্যানুয়ালি আর কিছু করতে হবে না। ওকে, তারপর আমরা চাইলে আমাদের ল্যান্ডিং পেজের কন্টেন্টগুলো চেঞ্জ করতে পারি। যেমন আমরা যদি একাধিক প্রোডাক্টও অ্যাড করতে হয়, সেক্ষেত্রে এগুলো কীভাবে করব, অনেকে কনফিউশন থাকতে পারেন এই বিষয়ে। যেমন এই যে এই রিজনগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। সাপোজ আমরা কোন ল্যান্ডিং পেজের জন্য কোন প্রোডাক্ট অ্যাসাইন করতে যাচ্ছি, এগুলো আমরা জানার জন্য আমরা কার্ট ফ্লোস থেকে আমরা ফানেলসে যাব। তো একটু আগে কিন্তু আমরা স্টোর চেকআউটের কাজটি করেছি, এখন আমরা ফানেলসে আসলেই আমাদের যাবতীয় ল্যান্ডিং পেজ এখানে দেখতে পাবো। আমরা চাইলে ইম্পোর্টে ক্লিক করে আমরা অন্য ওয়েবসাইট থেকে বা এই যে ল্যান্ডিং পেজের এক্সপোর্ট করা জেসনগুলো এখানে অ্যাড করতে পারি। যেমন এই যে এখানে এক্সপোর্ট অপশন রয়েছে, আপনি চাইলে আলাদাভাবে এক্সপোর্ট করতে পারেন। সাপোজ আপনি আরেকটি প্রোডাক্টের জন্য ল্যান্ডিং পেজ বানাতে যাচ্ছেন, হ্যাঁ, আপনি নতুন একটি প্রোডাক্ট অ্যাড করতে যাচ্ছেন এবং আরেকটি ল্যান্ডিং পেজ বানাতে যাচ্ছেন, তো এই জন্য আপনি চাইলে ডুপ্লিকেট করতে পারেন। তো ডুপ্লিকেট করতে হলে এই যে এখানে ক্লিক করবেন, ক্লিক করে ডুপ্লিকেট, এখানে প্রো ভার্সনে ডুপ্লিকেট করা যায়। তো সমস্যা নেই, এখানে আমরা কি করব, এক্সপোর্ট করব আগে। এখানে চেকমার্ক করে আমরা এক্সপোর্ট করে আমরা ইয়েসে ক্লিক করব, তাহলে আমাদের এটি এক্সপোর্ট হয়ে যাবে।
সাপোজ আমরা এক্সপোর্ট করে রাখলাম। তো এক্সপোর্ট করার পর আমরা সেম জিনিস আবার এই যে ইম্পোর্ট করব, ইম্পোর্টে ক্লিক করে আমরা কি করব, এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে আমরা ইম্পোর্ট ফাইনালে ক্লিক করব। তাহলে এখান থেকে আমরা এটি এভাবে এই সিস্টেমে আমরা ডুপ্লিকেট করতে পারবো। তো আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে বা এই যে এই থিমটি টেমপ্লেটটির সাথে আমি কার্ডফ্লোস প্রো ভার্সন জিপিএল লাইসেন্সটা দিয়ে দিব। অবশ্যই আপনারা অরিজিনাল লাইসেন্সটা ইউজ করার ট্রাই করবেন। যারা প্রাথমিক অবস্থায় ইউজ করতে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন যে প্রো ভার্সনের ফিচারগুলো, তারা চাইলে ওইটি ইউজ করতে পারেন জিপিএলটা। তো দেখুন আমরা কিন্তু এই যে এটি ইম্পোর্ট করে ফেলছি, ইম্পোর্ট হয়ে গেল। তারপর আমরা এখানে যাব। তো এখানে আসার পর সাপোজ এই যে আমাদের কোনো প্রোডাক্ট অ্যাসাইন করা নেই এই ল্যান্ডিং পেজের জন্য। আমরা যদি ভিউ স্টেপে ক্লিক করি তাহলে কিন্তু আমরা দেখতে পাবো এই যে আমাদের এটি পুরোটি কপি হয়ে গেল। তারপর আমাদের এখানে আমরা কিছু দেখতে পাচ্ছি না। তো এর জন্য আমরা আমাদের শুরুতে যে আমরা একটু আগে দেখেছি, এখান থেকে আমরা নতুন প্রোডাক্ট অ্যাড করব। এখানে টেস্ট দিই, তারপর এখান থেকে আপনি চাইলে একটি প্রাইস দিতে পারেন, সমস্যা নেই। সরি, আগে এই প্রাইসটি দিতে হবে 1500 টাকা, ডিসকাউন্টের প্রাইস এখন দিলাম না। তারপর আমরা এই যে ল্যান্ডিং পেজ, এখানে এসে আমরা ওই পেজটির লিঙ্ক দিয়ে দিব। যেমন এই যে এখানে এটি মাত্র আমরা ডুপ্লিকেট করেছি, তো এটি আমি কপি করে আমি এখানে পেস্ট করে দিলাম, এই প্রোডাক্টের সাথে লিঙ্ক করে দিলাম। তারপর আমরা এখান থেকে আমরা ক্যাটাগরি সিলেক্ট করে তারপর ইমেজ দিতে পারি। তো সব কিছু দিয়ে আমরা এখান থেকে পাবলিশে ক্লিক করব। তো এইভাবে নতুন প্রোডাক্ট আপনি ক্রিয়েট করবেন। তো এটি ভিউ করলে আমাদের এই যে দেখুন ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে এই প্রোডাক্টটি। তো আমরা একটু আগে দিয়ে দেখলাম। তারপর আমরা যদি এখানে এসে রিলোড করি, এখান থেকে কিন্তু আমাদের ওই প্রোডাক্টটি অ্যাসাইন করতে হবে। এই যে ফানেলটি আমরা মাত্র করলাম। তো এখানে গিয়ার আইকনে ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে প্রোডাক্টের নাম লিখে আমরা সার্চ করবো। যা সাপোজ আমরা টেস্ট লিখে আমরা এই প্রোডাক্টটি ক্রিয়েট করেছি। তারপর অ্যাডে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করলে আমরা দেখতে পাবো আমাদের এই প্রোডাক্টটি এখানে চলে এসেছে। তারপর সেভ সেটিংসে ক্লিক করে আমরা যদি আবারও ল্যান্ডিং পেজটি রিলোড দিই তাহলে আমরা দেখতে পাবো আমাদের এইখানে এই যে দেখুন এই টেস্ট নামের এই প্রোডাক্টটি এখানে অ্যাসাইন হয়ে গিয়েছে। এবং এভাবে আমরা আমাদের ল্যান্ডিং পেজের কাজগুলো করব। আর যদি ডিজাইন করতে হয় তাহলে তো আমরা জানি এডিট উইথ এলিমেন্টের ক্লিক করে করে আমরা এই ডিজাইনগুলো চেঞ্জ করে নিব। সাপোজ আমি এখানে এই যে এডিট স্টেপ, এখানে পেন্সিল আইকনে ক্লিক করলাম। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের এই যে যাবতীয় অপশন চলে এসেছে। আর আমরা এই যে ভিডিওটি চেঞ্জ করতে হলে এখানে পেন্সিল আইকনে ক্লিক করব। তারপর এখানে এই লিঙ্কের জায়গায় আমরা আমাদের ইউটিউবের ভিডিওর লিঙ্ক আমরা বসিয়ে দিব, অথবা আমাদের যে ভিডিওটি আমরা করব এটি বসিয়ে দিব। তারপর আমরা এই যে এখানে পেন্সিল আইকনে ক্লিক করে এখানে আমাদের এই যে টাইটেলগুলো চেঞ্জ করে দিব। তারপর যাবতীয় অপশন আমরা এখান থেকে চেঞ্জ করবো। এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হলে আপনি কি করবেন, এই যে পেন্সিল আইকনে ক্লিক করবেন, ক্লিক করে অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে গিয়ে ব্যাকগ্রাউন্ডে গেলে এখানে দেখুন এই যে এই ব্যাকগ্রাউন্ডটি আমরা এখান থেকে চেঞ্জ করে দিব, ব্যাকগ্রাউন্ড কালারটি। তারপর এখান থেকে আমরা এই পেন্সিল আইকনে ক্লিক করে এই যে এই আইটেমগুলো, এই ফিচারগুলো আমরা চেঞ্জ করে দিতে পারি। তারপর এই যে আইকনগুলো আমরা চাইলে চেঞ্জ করতে পারি। আমরা আমাদের মতো করে একটি আইকন সিলেক্ট করে এখানে দিলে এই যে দেখুন আইকন চলে আসলো। তারপর এখানে ক্লিক করে করে কীভাবে আমরা চেঞ্জ করবো আমরা অলরেডি জানি। তারপর আমরা পাবলিশে ক্লিক করব। তাহলে আমাদের ল্যান্ডিং পেজের সাথে আমাদের প্রোডাক্টের সাথে কানেক্ট হয়ে যাবে। যেমন আমরা টেস্ট নামের প্রোডাক্টটি এই যে এখানে এখন দেখতে পাচ্ছি অটোমেটিক্যালি চলে এসেছে পাবলিশ করার পরে। তারপর আমরা যদি ভিজিট করি আমাদের এই যে দেখুন ল্যান্ডিং পেজ হয়ে ওপেন হচ্ছে। তো এইভাবে আমরা এই সিম্পলি কাজগুলো করে নিব, একদমই সিম্পল এবং সিম্পল একটি থিম, এবং এটি মোবাইলের জন্য অনেক বেটার, মোবাইলে অনেক ভালো পারফরমেন্স করবে। তো আশা করি এই থিম নিয়ে আপনার আর কোনো কনফিউশন থাকবে না, এবং সুপার ফাস্ট এই থিমটি নিতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করুন, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবতীয় লিঙ্ক দেওয়া থাকবে। এবং অরিজিনাল জিনিস অরিজিনাল অথর থেকে নেবেন, আপনাদের অনুরোধ রইল। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।